অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি সিরাজগঞ্জের খোকসাবাড়িতে অবস্থিত হর্টিকালচার সেন্টারে। জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আইজিএ হর্টিকালচার প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ কর্মশালা সহ হর্টিকালচারের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন। দর্শক, এখন আমি এসেছি সিরাজগঞ্জ হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যান তত্ত্ববিদ, কৃষিবিদ শহীদুল ইসলাম স্যারের কক্ষে। শুরুতেই আমি স্যারের সাথে একটু কথা বলবো, তারপরে আপনাদেরকে দেখাবো আজকের কর্মশালা সহ হর্টিকালচার সেন্টারের যাবতীয় তথ্য নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র। আমি একটু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার খোকসাবাড়ির হর্টিকালচার সেন্টারের এখানে নার্সারি মালিকদের কারিগরি জ্ঞান এবং নার্সারি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা সমবায় অধিদপ্তর কার্যালয়। সমবায় অধিদপ্তরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে নার্সারি মালিকরা মূলত হর্টিকালচারের যে কাজ সেই কাজগুলোই করে থাকে এবং হর্টিকালচারের সাথে তাদের সমন্বয় দরকার। বা আমাদের যে হর্টিকালচার সেন্টারের মূল উদ্দেশ্য উন্নত প্রযুক্তি এবং উন্নত জাতের চারা কলম বাংলাদেশের সকল কৃষকদের মাঝে বিতরণ করা এবং উন্নত জাতের যে কৃষি বা উন্নত ফলের বাগান তৈরি করাই আমাদের লক্ষ্য। তো এজন্য আমরা হর্টিকালচার সেন্টারের পাশাপাশি নার্সারি মালিকদেরও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, যারও ফলশ্রুতিতেই জেলা সমবায় কর্মকর্তা এখানে তার প্রশিক্ষণের আয়োজন করেছেন। ক্লাসে ব্রিফিং করলাম আমাদের সম্মানিত কৃষকদের মাঝে। আমাদের সেই ক্লাসটাই এখন আমরা হাতে কলমে একবারে বাস্তবে সায়ন ও স্টকের মধ্যে গ্রাফটিং, সাইড গ্রাফটিংটা আমরা এখন বাস্তবে প্র্যাকটিক্যাল করে দেখাবো কৃষকদের। আমাদের গার্ডেনার রওশন উনি সাইড গ্রাফটিংটি করে দেখাবে। আমাদের প্রথমে সায়নটি প্রস্তুত করে নিতে হবে। সায়নটি প্রস্তুত করার জন্য এই পাতাগুলো কেটে ফেলতে হবে এবং এটি সুন্দরভাবে ক্রস করে কেটে নিতে হবে। তো কাটার পরে এই কাটা অংশের সাথে স্টকটি এবং সায়নের যে মিলিয়ে দেওয়া এই কাজটি এখন রওশন করতেছে। আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ সুন্দরভাবে দেখতেছেন। তো আমরা আচ্ছা, সূর্য ডিম আপনাদের চাহিদা কেমন? সূর্য ডিমের চাহিদা ভালো না? শুধু আমাদের না, মানে কৃষকদের মাঝেও খুব চাহিদা। আমরা এখন আমাদের যে সূর্য ডিম আম, এই সূর্য ডিম আম এটি জাপানে উদ্ভাবিত সূর্য ডিম আম, এটিকে মিয়াজাকি বলা হয়। এই জাতটি আম খুবই দামি এবং কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আমটির চারাও আমরা সম্প্রসারণ করছি এবং কৃষকদের আমাদের সরকারি মূল্য যে 60 টাকা, এই 60 টাকার মাধ্যমে বিতরণ করছি। নার্সারি মালিক ওনারাও চারা উৎপাদন করছে, ওনারা ওনাদের যে দাম সেই দামে বিক্রি করছেন।